আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ শুরু করে দিলাম আপনাদের মাঝে। তো সকাল সকালে আজকে কাজ করা শুরু করলাম। আজকে ঘরের কাজ করতে করতে আমি শেষ ক্লান্ত। তো মেয়ে সকাল উঠছে, উঠে নাস্তার বাটার বম কিনে নিয়ে আসছে। মেয়ে আমার নাস্তা খাইতেছে, যেহেতু আজকে আর গতকালকে স্কুল ছিল না, আজকে ছিল, আগামীকাল স্কুল আছে, ইনশাল্লাহ স্কুলে যাবে। তো মেয়ে তো বাসা থাকে না। তো ওই তো নাস্তা টাস্তা খেয়ে অনেকগুলো কাপড় চোপড় ধুইলাম। তো প্রতিদিন আমার কম বেশি কাপড় চোপড় হয়, চাদর টাদর সব বাহিরে মেলে দিছি। তো হঠাৎ করে এক দুধওয়ালা আসছে, তো দুধ বিক্রি করার জন্য বলতেছে একটু সস্তা দুধ রাখেন, আল্লাহ জানে দুধ ভালো কিনা। তো দুধ রাখার রাখতেছি। তো পাশে ভাবি ওনারাও রাখতেছে, কম টাকায় 60 টাকা করে দুধ বিক্রি করতেছে। তো রাখতেছি আল্লাহ ভরসা। ওনার বললাম যে দুধে কিনো পানি টানি মিশাইছেন, ভেজাল দিছেন নি? বলে না না, এই আল্লাহ দোহাই এটা ওইটা দেয়। যাই হোক, পর আল্লাহ সে বিশ্বাস করে রাখছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমি 2 কেজির মতো দুধ রাখছি। তো দুধটা এনে ছাইকা তারপর আমি চুলায় বসাই দিছি। চুলায় আইনা দেখি দুধের তো 12টা বাজে গেছে, কারণ দুধ তো ভালো না। দুধে একদম সাদা সাদা পানি পানি, মানে এত জাল দেওয়ার পর 1 ঘন্টা জাল দিছি, কোনো শর্ট শর্ট দুধে পড়ে না। কারণ এইভাবে আমরা পাশের বাসার আমাদের বাসার পাশে একজন আছে, ভাইয়া দুধ বিক্রি করে। দুধ যখনই পানার সাথে সাথে দুধ নিয়ে আসে, তো ওই দুধটা অনেক ভালো। তো দুধটা নেওয়ার বাবা বলছে 1 কেজি কিনো, তারপর আমি 2 কেজি কিনছি। তো দুধটা কিনে আমি ধরা খেয়ে গেছি গা। যাই কিছু করার নাই, এখন জাল দিয়ে আমার একদম শুকনো শুকনো, মানে শুকাইতে হবে, সর পাকাইতে হবে, কারণ এত পাতলা দুধ খাওয়া যায় না, ভালো লাগে না। যাই হোক কিনা ফেলাইছি, কিছু করে না, ঠকে গেছি আমি দুধ কিনে, আর কিনবো না কখনো। আর তো দুটো জাল দেওয়া হয়ে গেল। ঘরের অনেক কিছু, ঘরের আজকে পরিষ্কার টরিষ্কার করতেছিলাম, ঘর দুয়ার পরিষ্কার করতেছিলাম, ঘরের চিপা চুপা যা আছে অনেক। আজকে সারাদিন অনেক কাজ টাজ করছি। তো এই তো কাজ করার ফাঁকে আবার ক্ষুধা লাগছে হঠাৎ করে। তো আমি চিন্তা করলাম যে ফ্রিজে সেদিন মিলাদ পড়াইছিলাম, তালিমা অনেকগুলো জিলাপি রয়ে গেছে। তো জিলাপি বের করলাম, মেয়ে আর আমি খাবো। মেয়ের গোসল টোসল করার বসায় রেখে আসছি। তো মেয়ে বলতেছে আম্মু আমি জিলাপি খাবো। তো মেয়েকে দিলাম আর আমি খাবো, দুইজনই খাবো। তারপর রান্না টান্না করবো। তো এই তো রান্না বসাই দিছি। তো দুপুরে রান্না বসাই দিছি, যেহেতু রান্না আজকে কী রান্না করবো চিন্তা করছিলাম যে আজকে শর্ট টাইমে শর্ট কিছুই রান্না করি। তো এখানে আমি শুটকি রান্না করব। শুটকি পুঁই শাক দিয়ে, পুঁই শাক ছিল, আর একটা না দুইটা দুন্দুল ছিল, সেই দুন্দুল দিয়ে আমি পুঁই শাক দিয়ে, রূপচাঁদার মাছের শুটকি দিয়ে তারপর আমি শুটকি রান্না করব। তো এখানে পরিমাণ মতো মশলা টসলা দিছি, আদা বাটা পেঁয়াজ বাটা দিছি, সব মশলা দিয়ে যে শুটকিটা একটু গরম পানিতে ধুয়ে তারপর দিয়ে দিছি। তো আমি কষাবো, এটা কষাইয়ে তারপর এটা একটু নাড়াচাড়া দেবো, পানি টানি দেবো, একদম শুকনো শুকনো হলে তারপর আমি এটার ভিতরে শাকগুলো, যেই সবজিগুলো অ্যাড করব। তো শুটকি খেতে তো ভালোই লাগে, আমারও ভালো লাগে, আমার মেয়ের বাবার ভালো লাগে, কারণ সে তো ময়মনসিংহের মানুষ। তো ময়মনসিংহেরা তো একটু শুটকিটা বেশি পছন্দ করে। তো আমি মাঝে মধ্যে, আমার প্রায় শুটকি রান্না হয় বেশিরভাগ। তো মেয়ে বাবার জন্য রান্না করি শুটকিটা, সেও খায় আমিও খাই, একটু ঝাল ঝাল করে, তো ভালোই লাগে। তো আজকে নতুন স্টাইলে রান্না করলাম। তো দুন্দুল যেহেতু দুইটা ছিল, দুন্দুলটা একদম নরম তরকারি, তো আমি চাইলাম যে দুন্দুল দুইটা দিয়ে দিই শাকের সাথে, ভালো শাক অল্প ছিল। তো 2-3টা আলু দিছি, দেখি রান্না করলাম শুকনো শুকনো করে। তো এই তো ভালোভাবে কষাবো, কষায় পানি অ্যাড করবো না, এই পানি উঠে যাবে মানে শাকের ভিতরে, কারণ দুন্দুল তরকারি তো অনেক পানি ওঠে। তো কম পানি দিছি, পানি ঠানি দিই নাই। এই তো যেই দেখেন কষানোর সময় কত পানি হয়ে গেছে, এই পানিতেই আমার শুটকিটা হয়ে যাবে, আর পানি দিতে হবে না। তো নাড়াচাড়া করে আমি একটু পরিমাণ মতো জিরা ফাঁকি দিয়ে দেবো, আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি। কাঁচামরিচটা এমনি শুকনো মরিচ দিছি, কাঁচামরিচ ফালি দিছি একটু ঝালের জন্য। তো শুটকিটা ঝাল ঝাল না হলে মজা লাগে না। তো আমি প্রচুর ঝাল খাই, আর মেয়ের বাবাও খায়। তো আমি জিরা ফাঁকি দিয়ে দিছি নামানোর আগে। তো আমি এটাকে একদম শুকনো শুকনো করে ফেলবো। তো ঢাকা দিছি, ঢাকা থেকে ওইটা দেখেন একদম শুকিয়ে গেছে পানিটা। তো ওই পানিটাই আমার শুটকিটা হয়ে গেছে। তো শুটকিটা মজাই ছিল। তাই শুটকিটা রান্না আমার শেষ। তো আমার শুটকি রান্না শেষ। মেয়ের বাবা তো আজকে খেয়ে অনেক খুশি হয়ে যাবে যে আমার জন্য শুটকি রান্না করছো। তো আর কি রান্না প্ল্যান করতেছি। তো এই তো, তো আজকে হচ্ছে কালকে গতদিন যে গাড়ি আনছিলাম, গাড়ি ভর্তা কিছু গাড়ি রয়ে গেছে, তো গাড়িটা ভর্তা করব। আমি পেঁয়াজ মরিচ দিয়ে সরষের তেল দিয়ে ডলে হাতে ভর্তা করব গাড়ি। অনেকে পাটায় ভর্তা করে, অনেকে হাতে ভর্তা করে, তো আমি হাতে ভর্তাটা করি। তো আমার গাড়ি ভর্তাটা ভীষণ প্রিয়। গাড়ি ভর্তা মাশাআল্লাহ আমার খেতে অনেক ভালো লাগে।
তো ভাইও গাড়ি ভর্তা করবো, আর কিছু পটল আছে, পটলের চোকলা অনেকে খায় কিনা জানি না, কিন্তু আমাদের দেশে বিক্রমপুর অঞ্চলে এই পটলের চোকলাগুলো খায়, কারণ আমি ছোটোকাল থেকে দেখে আসছি আমার মাকে খেতে। তো এই তো পাটাটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে তারপর এখানে আমি কাতরে এই পটলের চোকলা মানে সিদ্ধ করে রাখছিলাম, সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়েছি। তারপর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তো দিয়ে আমি লবণ পরিমাণের মতো দিয়ে তারপর এটা ভর্তা করব। তো পটলের চোকলা ভর্তা খেতে ভালোই লাগে। তো এই তো আমার রান্না বাড়া, এই তো এখানে আছে গরুর মাংস আছে, কালকের গরুর মাংস রান্না করছি সেটাও আছে। আর এই তো আমার সব কিছু রেডি, মাছ ভাজাও আছে, শুটকির তরকারি আছে, তারপর গতকালকে না পরশুদিন পুঁই শাক দিয়ে মাছ ভাঙা আনছে সেটা রয়েছে, যে ভর্তাও রয়ে গেছে, ভর্তাও আছে, ভর্তা খাবো। মাছ ভাঙা আছে। তো ওদিন কালকে না পরশু জানি আমি শিং মাছ মেয়ের জন্য রান্না করছিলাম, তো মেয়ে খায় না, সেটা মেয়েরে গরম করে ভাত খাওয়াবো। আর আছে সাথে আছে গরুর মাংস। তো আমি এখন আগে মেয়েরে খাওয়াবো, মেয়েরে খাওয়া দাওয়া করে তারপর আমি খাবো। তো এই তো মেয়ের জন্য শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে যে রান্না করছি সেটা ভাত খাওয়াবো, খাওয়া দাওয়া করে আমি খাওয়া দাওয়া করবো। যাই হোক, বিকাল হয়ে গেছে, তো মেয়ের জন্য হালকা পাতলা একটু নাস্তা বানালাম, নুডলস রান্না করছি। তো পাশে ফ্ল্যাটে ভাবিদের দিব, আর হচ্ছে আমি খাবো। তাই তো নুডলস রান্না করছি। তো এই প্রথম আমি একটু পুঁই শাক অ্যাড করলাম, নুডলসে কেমন হয়েছে জানি না। আর এই তো মেয়ে নুডলস খাবো, নুডলস নিয়ে নিয়েছি, আমি নুডলস খাবো আর মেয়েকে দিব। আর বাবা আসলে রাত্রে খাবে। এই দেখেন মেয়ে আমার ভাতের প্লেটের ভিতর নুডলস নিয়ে নিছে, সে বলে কি আমি অনেকগুলো নুডলস খাবো। তো মেয়েকে নুডলস দিছি, মেয়ে বলতেছে খা, আমি বলছি আচ্ছা তুমি খাও।